আজকে একটি ভিডিওতে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে তারেক রহমানের দল চালানোর মতো দেশ চালানোর মতো বিন্দু পরিমাণ পর্যন্ত নলেজ নাই। আপনারা কাকে ক্ষমতায় বসিয়ে রাখছেন? আরে ভাই, এই যে ফাডার ঘরের ভাড়া, আমি মুখে আবার খারাপ কথা একটু কম বলি, কিন্তু যখন মাথা গরম হয়ে যায়, মস্তিষ্ক রক্ত উঠে যায়, তখন এই ধরনের ফাডাদের সাইজ করার মতো হাতে কি ওঠে? লাঠি উঠে যায়। এই ধরনের পাঠাদের এখনই সাইজ করতে হবে। একটা দেশের সুনামধন্য প্রধানমন্ত্রীকে হ্যায়পূর্ণ করা হচ্ছে প্রতিনিয়ত। আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এরা ভারতের হিসেবে কাজ করতেছে। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, এনসিপির অধিকাংশ নেতারাই ভারতের হিসেবে কাজ করতেছে এবং আওয়ামী লীগের হিসেবে কাজ করতেছে। এরা তো সাবেক গুপ্ত ছাত্রলীগ। তাহলে এটা অবিশ্বাস করার কি আছে? আপনি তাদের কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা দেখলেই বুঝতে পারবেন। এমনকি জামাতেরও রয়ের পিছনে হাত থাকতে পারে। কারণ একটা সরকার এখনো মাত্র 5 মাস বয়স হইল। এই 5 মাসে সে কি করে ফেলবে বাংলাদেশে? অথচ সেই সরকারকে হটানোর জন্য সেই সরকারের পিছনে এরকম লাগা লাগছে, যা আমরা এক কথায় বলতে পারি যে জামাত এবং এনসিপি হিসেবে কাজ করতেছে এবং এই দেশে আওয়ামী লীগ সরকার আবার প্রতিষ্ঠিত করার জন্য একরকম পায়তারা করতেছে। এটা 100% আপনারা খতিয়ে দেখেন। বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু জিম্মি ছিলেন, শেখ হাসিনার আমলে জিম্মি ছিলেন, কিন্তু বর্তমান বিএনপির আমলে আপনারা জিম্মি নাই। এই কারণে বাংলাদেশকে আর কেউ যাতে জিম্মি করতে না পারে, বাংলাদেশে আর কেউ যাতে রয়ের হিসেবে কাজ করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই কারণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। জামাত এবং এনসিপি নেতাদের পিছনে একটু গুপ্ত হয়ে কাজ করুন। ইনশাল্লাহ রয়ের সকল তথ্য বের হয়ে আসবে।